কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর একজন স্টুডেন্টের সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সঠিক সাপোর্ট না পাওয়া। আর আমি আমার এই কোর্সে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি আমার স্টুডেন্টদেরকে। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট যখন আমার কোর্সে এনরোল করলো, তখন সে পার্সোনালি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারবে এবং লাইফ টাইম আমার থেকে সে সাপোর্ট পাবে এবং উইথাউট এনি কস্ট। সে ক্লাস করতেছে, ক্লাস করার সময় একটা প্রবলেম ফেস করলো, সে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে। যদি সম্ভব হয় সেটা আমি তাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ অথবা কলের মাধ্যমে সাপোর্ট দিয়ে সেটা সলভ করে দিব। এবং যদি ওইটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সলভ না করা যায়, তাহলে আমরা সরাসরি গুগল মিট এবং এনিডেক্সে এসে তার ওই প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো এবং ওইটা সলিউশন দিব। এখন কেন একটা কোর্সের জন্য এই সাপোর্টটা সব থেকে গুরুত্বপূর্ণ? ধরেন আপনি সিএসএস এর ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছেন। এখন সিএসএস এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কি, এলাইন আইটেম সেন্টার কি, ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স কি, কলাম রিভার্স কি, এই সকল বিষয়গুলো যদি আপনি সিএসএস থেকেই কভার করতে না পারেন, তাহলে যখন আপনি বুটস্ট্র্যাপে যাবেন, যেহেতু বুটস্ট্র্যাপ সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, তখন আপনি বুটস্ট্র্যাপে গিয়ে এই সিএসএস এর বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন না। যেই কারণে আপনার এই জিনিসটাতে গ্যাপ থেকেই যাবে। যখন আপনি এই জিনিসটাতে গ্যাপ রেখে একটা প্রজেক্ট করতে যাবেন, ওই প্রজেক্ট করার সময় আপনি আর ভালো কিছুই করতে পারবেন না। আপনি সিএসএস এর এখান থেকে ফ্লেক্স বক্স পারেন নাই, আপনি বুটস্ট্র্যাপের যে ফ্লেক্স বক্সের ক্লাসগুলো ছিল ওইগুলো করতে পারেন নাই, ঠিকঠাক মতো কভার করতে পারেন নাই, যে কারণে আপনি প্রজেক্টটা ঠিকঠাক মতো করতে পারবেন না। তাই অবশ্যই যে কোনো কোর্স করেন না কেন, আগে এইটা জাস্টিফাই করে নেবেন আপনি যার থেকে কোর্সটা কিনতেছেন, সেটা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তি হোক, তার কাছ থেকে আপনি প্রপার গাইডলাইন এবং সঠিক সাপোর্টটা পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আগে আপনারা এনশিওর হয়ে নেবেন, যেটা আমি আমার এই কোর্সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি।